আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা করার জন্য মালজোড়া গানের ভাব অনুযায়ী গানের পৃষ্ঠে গান রাখলে চেয়ে দেখতে ঢুকলো বেলা হেলে দুলে হয়ে যান আর আসবে না এই জীবনে এভাবেই প্রভাতের আমার গানের পাশে গান আরো একটি গান দিলেন জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বেশি। এখন আমি একটি গান করেছিলাম কি মায়া লাগাইয়া গেল আমার দয়াল মুর্শিদ চাঁদে প্রীতি শিখাইয়া গেল আমার দয়াল মুর্শিদ চাঁদে। এখন আমার গানের কথা ধরে একটি কথা আমার কাছে রেখেছেন ভাই, এটা একটু ঠিক করতে হবে, মানে গায়ের জোর খাতে কথা তো বললেন যে কি প্রীতি তুমি তোমার মুর্শিদের সাথে তোমার বুড়াবুড়ির সাথে তুমি করো। প্রেম হচ্ছে 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকার প্রেমের মধ্যে তুমি কোন প্রেমটাই তুমি তোমার মুর্শিদের সঙ্গে করো? বাজান, আমি আমার দয়ালের সঙ্গে আমি যে প্রেমটা করি সেই প্রেমটা হচ্ছে দাস্য প্রেম। সূক্ষ্ম প্রেম আল্লাহর সঙ্গে, দাস্য প্রেম হচ্ছে মুর্শিদের সঙ্গে, বাৎসল্য প্রেম সন্তান ছেলে মেয়ের সঙ্গে, মধুর প্রেম হচ্ছে স্ত্রীর সঙ্গে। আর আমি প্রেম করি দাস্য প্রেম, যে দাস্য প্রেম তাই আমার মুর্শিদের সঙ্গে আমি করে থাকি। গান গাইলেন জানো না ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গানের মধ্যে শুনতে পেলাম যাহার পতন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো হইতে স্বয়ং গোবিন্দ। আমার এখানে তো একটা কথা এসে গেছে বাবা, যাহার পতন দেখা মাত্র মনে আনন্দ জাগবে, তারে বুকে জড়িয়ে ধরলে ওইটাই যদি আমার গোবিন্দ হয়। আজকে অনেক মেয়ে মানুষ আসছে না গান শুনতে, আমার যদি কোনো মেয়েকে ভালো লাগে, আমি যদি তাকে ভালো লেগে, আমি যদি তাকে গোবিন্দ রূপে দেখে আমি যদি তাকে জড়িয়ে ধরি, এতে আমার কোনো পাপ হবে কিনা, এটা ধরা যাবে কিনা? যদি ধরি আমাকে আবার শরীয়তের বিচারে আমার আবার মাইকেল খেতে হইব কিনা? এটা আপনি একটু আপনার গান থেকে পয়েন্ট আমার রয়ে গেল। গানের মধ্যে শুনলাম যেমন পঞ্চরস একাত্র করা, প্রেম সুহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ গোবিন্দ প্রাণ বন্ধু গোবিন্দ যেন দিও তারে আলিঙ্গন। যেমন পঞ্চরস একাত্র করা প্রেম রস হারিতে, রাধা বল্লভ বলে খাইলো যারা প্রেমের মোরা মূল্য ভাবে। বাবা, এই পঞ্চরস, এই পঞ্চরসটা কি? পঞ্চরসটা কি? আর এই পঞ্চরসকে একত্রিত করতে হয় কিভাবে, সেটা আপনি একটু আমাদেরকে বলবেন। যদি সেই পঞ্চরসের ভাব না বুঝি তাহলে তো ওই রকম হয়ে যাবে। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে আমার বউজা আমারে ভালোবাসে, তোর বউ তোরে ভালোবাসে, তোর বউ তোরে কেমন ভালোবাসে? কি বলবো, আমার বউ খালি আমার দূরে মারে। কয়েক তোরে দূরে মারে কেন? তুই মনে হয় বউরে ভালোবাসা দিতে জানিস না। ভালোবাসা কেমনে দিতে হয়? শোন, আমার বউয়ের নাম হলো সুচিত্রা। আমি যখন বাড়িতে যাই, আমি বাড়িতে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলি, সুচি, ও সুচি, সুচি তুমি কই গেলা? সঙ্গে সঙ্গে আমার বউ দরজাটা খুলে দেয়, খুলে দিয়ে আমাকে কত সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে পাটা ধোয়াই দেয়, পা ধোয়াইয়ে আমাকে নিজ হাতে গোসল করাই দেয়, আবার আমাকে নিজ হাতে খাওয়াই দেয়। এত ভালোবাসে। বলে তাহলে বলে যে যাকে ভালোবাসে তার পূর্ণ নাম ধরে ডাকার কোনো দরকার হয় না, অর্ধেক নামেও কিন্তু মধু থাকে। এইটা যদি হয় তাহলে তো বোর ভালোবাসা পাওয়াই যাবে। ও বাড়িতে গিয়ে দরজার কাছে দাঁড়াইয়া, আর বোর নাম হলো বিচিত্রা, এখন বউরে ডাকতেছে বিচি,
বিসি নাম শুনে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ইচ্ছে মতো বাড়ি। হ্যাঁ তুমি আমার নাম বিচি, বিসি কই পেলে? আমার নাম হলো বিচি, তো তুমি আমার বিসি বিসি খাও। এই পঞ্চরসের ভাব যদি না জানি তাহলে তো আমার সেই বিষয়টা হবে না। আমি যদি সুচিত্রা, তো সুন্দর নাম, এখন ওইটার সংক্ষিপ্ত করে সুচি বলছে, ভালো শোনা গেছে। এখন বিচিত্রার জায়গায় যদি আমি বিসি কই তাহলে তো আমার প্রেম হবে। তাহলে পঞ্চরসটা একত্র করার প্রেমটা কি এটা তো জানতে হবে। এই পঞ্চরসটা কিভাবে একত্রিত করা, যেটা আপনার গান থেকে আমার পরে রইল। আমার গানের পালা, গানের বয়স 20 বছর। এই 20 বছর ধরেই একটা প্রশ্ন আমার মনের ভিতরে আছে, এরকম ভাবুক একটা গায়ক পাই না, আর আমার ওই প্রশ্নটা করাও আমার হয় না। আজকে ভেবেছিলাম যে পালা হবে, কারণ আমি আমার বাবাজির সঙ্গে 5 থেকে 6 পালা গান আমার হয়েছে। এই কোনদিন এই মালজোড়া পালাটা তার সাথে আমার হয়, আজকে হয়েছে। তা একটা কথা বাবা, এই প্রশ্নটা আমি কাউকে করি না, শুধু মনে মনে রাখছি। ভাবুক না পারে তো আর সব প্রশ্ন সব জায়গায় করা যায় না। আপনি বলবেন বাবা, একজন ভক্ত ছিল, গুরুর দরবারের মুরিদ হয়, মুরিদ হবার পরে গুরুকে তো সবাই আমরা ভক্তি দিই, তো ভক্তি দেয়, মুরিদ হয়ে ভক্তি দিলে এই গুরু মারা যায়। মনে মনে চিন্তা করে গুরু গেল মারা, কিছু দীক্ষা শিক্ষাও নিতে পারলাম না, আরেকটা গুরুর কাছে যাই। তো আরেকটা গুরুর কাছে গেল, ওই গুরুর কাছে গেল, পরে গুরুর কাছে মুরিদ হইতে না হইতে একটা গুরুকে ভক্তি দিল, ওই গুরু মারা গেল। এমনি ভাবে মারা যাইতে যাইতে 49 জন গুরু মারা গেল। তারপরে আরেকজন গুরুর কাছে গেল, আরেকজন গুরুর কাছে গিয়া তাকে যখন মুরিদ হয়ে তাকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়ে আবার ভক্তি নিজেই মারা গেল। সেই গুরু ছিল কি, সেই ভক্তি ছিল? 49 জন গুরু ভক্তি দিলে গুরু মারা যায়, এর কারণ ছিল কি? পরবর্তীতে আরেকজন গুরুকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়ে আবার ভক্ত নিজেই মারা গেল। এই বিষয়টা আপনার কাছে একটু সঠিক মনে চাই, জানতে চাই। এই কথা একটা রয়ে গেল আমার, গান থেকে 2টি পয়েন্ট রেখে দিয়েছি। এবার আসবো গানের পাশে গান দিয়ে। নাম সওয়া হবে, নাম
সেই উপেক্ষা অনেকেই সহজ মনে করে, এত সহজ কিন্তু মালজোড়া গান নয়। গান বুঝে গান রাখতে হয়, গানের পাশে গান দিতে হয়, এর নাম হয় মালজোড়া গান। গান নিচে নামা যাবে না, আস্তে আস্তে করে উপর দিকে উঠতে থাকবে। এই মালজোড়া গানে কে শিষ্য কে গুরু এটা কোনো ভেদাভেদ না। এই পালা গাইতে গাইতে একজন এমন পর্যায়ে চলে যায়, শরীয়ত থাকে না, মালফত থাকে না, হাকিকত থাকে না, পরিকত থাকে না, গুরু শিষ্য বুঝে না, হাসর কিয়ামত নাই, নবুয়ত বলায়েত নাই, নূর কার নাই, গানের পাশে যেটা আসবে সেটাই গাইতে হবে। এর নাম হচ্ছে মালজোড়া। গানের মধ্যে বলেছে তোর পাপে ভরা অঙ্গতি করগা সাধুর সঙ্গ, ভিতর বাহিরাকে করো পরিষ্কার, প্রেম করা হবে কঠিন এক ব্যাপার, মানুষ হওয়া হবে কঠিন। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন? হাত পা নিয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে। গরুর পেট থেকে গরুর একটা বাচ্চা হলো তাকে গরুই বলে, ছাগলের পেট থেকে একটা বাচ্চা বের হলে তাকে ছাগলের বাচ্চাই বলে, মুরগির পেট থেকে একটা বাচ্চা হলে তাকে মুরগির বাচ্চাই বলে। কিন্তু আমি মানুষের ঘরে জন্ম নিয়েও আমি মানুষ হইতে পারলাম। আমাকে মানুষের মতো মানুষ হইতে গেলে আমার আদম চাঁদের মতো একজন আল্লাহর ওলির সঙ্গ ছাড়া কখনো মানুষ হওয়া যাবে না। তাই বলেছে তোর পাপে ভরাই অঙ্গ। গানের মধ্যে আরো বলেছে এই দেহের
দিকে চমৎকার চমক 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 চাঁদের মতো জন্ম জমে চমৎকার চমৎকার চাঁদ তো সবসময় আলো দেয় না নাকি দেয় ওই কোনো সময় চাঁদ ঠনি খায় কোনো রকম একটু উঠেও জায়গা খোলা আস্তে 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 বাড়ে পূর্ণিমাতে পূর্ণ চাঁদ তারপর আস্তে আস্তে আবার ক্ষয় হয়ে আবার হয়ে অন্ধকার হয়ে যায় তোর বাপ যদি আমি হইতাম তাহলে তোর নাম চন্দ্র রাখতাম তোর নাম ছিলাম পূর্ণিমা চাঁদনি চাঁদনি গোবিন্দ যার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ তাকেই বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ গোবিন্দ ও আচ্ছা এই যে তারে বুকে জড়িয়ে ধরতে বললেন যদি কোনো মেয়ে লোকের ভালো লেগে যায় কোনো পুরুষের যদি মনে হয় তাহলে যদি জড়ে ধরে তাহলে এটা কেন বলব তোরই তো যে যারা ভালোবাসে তারা বুকে জড়ায় নেয় না বুকে জড়ায় না গেলে শরীয়ত মানবি তুমি শরীয়ত করো কি আর তুমি যদি শরীয়তরে ভয় করো তাহলে তুমি এই কাম করতে যাবে কে লালন সাহেজি বলছেন না যাই যাবে মোর জাতি গুলো মান তাতা দুঃখ নাই রে যদি আমার প্রাণ দূরে তোমরা কুলো বলায় আসো গোচারায়া সখী যা কুলিয়া থাকো তারা তোমরা কুলো আছো যারা গো আমি তাগো না করে যদি আমার প্রাণ ফিরে পাই যাবে মোর তাতে দুঃখ নাই রে আমার তাতে দুঃখ নাই রে যদি আমার বান্ধ ফিরে পাই যাই যাবো আমার তাতে দুঃখ নাই যদি আমার প্রাণ বন্ধু পাই কোলেরও গৌরবী যারা যা কুড়িয়ে থাকে তারা কোনো আছো যারা আমি খাতে আজ মরলে কাল দুই দিন হবে ও তরিকার ভাই তুমি কি কারো সঙ্গে যাবে আজ বললে কাজ দুই দিন হবে ফুল কি কেন সঙ্গে যাবে চল খাইব চল খাইব মুখে দিব সাইরে কুলে মুখে দিব আদম সামনে যাই যাবে তাতে দুঃখ নাই আমার তাতে দুঃখ নাই
লালন বলে আমার কামন পালা আমার স্কন্ধে দিয়া ভিক্ষার ঝুলা লালন বলে কামন পালা আমার কান্দে লালন বলে আমার কামনি ভালা ওরে আমার স্কন্ধে দিয়া ভিক্ষার ঝুলা আমার সাইকি লাগে সরবিনী থেকে আমার সাইকি লাগে আমার সাইকি লাগে कल दुई दिन তুমি কালো ফুল কি কালো সঙ্গে যাবে তুই দিবি বাজারে ফুল কি কালো বলে আমার জঙ্গলি ভালা আমার স্কন্ধে লইয়া ভিক্ষা বলে বলে কাজী ভালা সখিরে আমার কাছে লইয়া ভিক্ষার ঝুলা আবার যাবে
কোলেরও গরবি যারা জাতকই নিয়ে থাকো তারা, তোমরা কোনো বালা আছো যারা আমি থাকো না বলে। আজ মরলে কাল 2 দিন হবে, কুল কি আমার সঙ্গে যাবে? আমি কুল দিয়ে কি জল খাইব? কুলের মুখে দিয়েছি। লালন বলে কানন ভালা আমার জন্মদিন, আমার স্পন্দে দিব ভিক্ষার ঝোলা, আমার মুর্শিদ ছন্দের সোহন ছাড়াও আমি বসে। তাই লালন সাইজি বলছে, তুই কোন কুলেতে যাবি না মোরায়? গুরুকুল পাইতে হইলে এই সমাজের লোককুল দেখিতে হবে। নদীর এক কুল ভাঙিয়ে আর এক কুল ঘরে ঘরে। তুমি তো একটা কুলে আছো সমাজের কুলে, তুমি আর কি কুল চাও? আর তুমি যদি গুরুকুল চাও, সমাজের কুল ত্যাগ করো, লোককুল ত্যাগ করো, তাহলে তুমি গুরুকুলে যাবে। কি বলবো, এটা ভাবলে তো আর হবে না। আহা, আমাকে বলে পঞ্চরসটা কি? এই যে বলছিলাম প্রেম সহগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বন্ধু প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিয়ে প্রেমের আলী তোকে যা মিঠা লাগে শুধু প্রাণ বন্ধুর হরি, পরাণ কান্দে যাহার লেগে তার রূপেই থেকে ডুবে। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তোমার আদম চাঁদের। বাবা বসবেন, কথা বলেন না। কি সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যারা আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো ধর্মের। পঞ্চরস একত্র করা প্রেমের হারিতে ভরা, রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে। তাহলে সেই পঞ্চরসটা কি? এটা হলো ভাবরস, এটা প্রেম রস, এটা কামরস, এটা সুরস, এটা পুরস। রস 5 প্রকার বাবা, স্বাদও 5 প্রকার। আপনারা জানেন মিষ্টি, কষ্টি, তিতা, ঝাল, টক। মিষ্টি, কষ্টি, ঝাল, টক, তিতা। বিষয় কি বাবা? লালন সেজির একটা গান মনে হল, গানটা গাই তারপরে কোথা সেই অতল রূপে, কোথা সেই অতল রূপে রসের রসিক না বলে, ভাবের ভাবুক না বলে। কোথায় সেই অতল রূপে, কোথা সেই অতল রূপে রসের রসিক না বলে, ভাবের ভাবুক না বলে, রসের রসিক না বলে, ভাবের ভাবুক না বলে। মন চলো সেই নাগর তবে আসে তবে মন চলো সেই মন চলো সেই নাগর তবে আসে তবে খুঁজে বেড়ায়, খুঁজে বেড়ায়, খুঁজে বেড়ায় ভাবুক না
করে শূন্য পুরে সজ্জা করে পাতাল পুরে স্বয়ং আরে তলে ধরে তলে খুঁজে তলে যেজন হাতে ধরে তলে খুঁজে তলে যেজন হাতে পা আরে লালন বলে চঞ্চল বলে লালন বলে চঞ্চল লালন বলে চঞ্চল বলে সাক্ষর মনোচোরা সেই নাগর মনোচোরা সেই নাগর তলে আসে তলে যায় আর উপর উপর খুঁজে বেড়ায় জীব সোনা শূন্য পরে সজ্জা করে পাতাল পুরে স্বয়ং অমনি এসে পরে থাকে মাঝখানায় তলে ধরে তলে খুঁজে এই তলে যেজন হাতে পায় লালন বলে চঞ্চল মনের তার একজনের নাম বলে সুচিত্রা বউরে আদর করে ডাক করে সুচি সুচি আমার বউ খুব আদর করে ভালোবাসার মানুষের পুরা নাম ডাকে না তাহলে তো আমার তাই করলো করে আমার বউ খালি মারে স্ত্রীর নাম বিচিত্রা যায় কয় বিচি ও বিচি ঝাউলে সেই আর বিচি লোক আমার বিচি এসে কবে বেটা ভাব জানোস না কিছু মানুষ না আমার বিচি বিচি তো তোর আছে আমার আছে না বাবা এটা কিছু বলার নাই বাবা হঠাৎ একটা কথা মনে হইলো বেদুনি মাছ ফিরে দিয়ে ঢাকা শহরে স্বামী স্ত্রী দুজন রিক্সাতে যায় অন্ধকার রাত ছিনতাইকারীর কোনো অভাব নাই ড্যাগার আছে না চাকু এক ক্যামেরায় সেই বড় একটা চাকু ধরছে শোনা তো রাজা আছে বের কর নাহলে একটা পারবো না তখন ওরা দেখে তো খালি থর থরে কাটতেছি কাজে আর ওই বিজি দেখতে হয় আমার কাছে কিছু না আমার জামাইয়ের একটা শোনা আছে দুখান দান বাজান প্রশ্ন করছে কোন 50 জন গুরুর কথা গিয়ে ফেলেছে যারে ভক্তি দেয় হে বলে যায় যারে ভক্তি দেয় সেই বলে যায় অবশেষে এক গুরুকে ভক্তি দিয়া হে নিজে গুরু রাখে যারাই আমায় মন্দ বলে মন্দ বলে
যত জ্বালা তত ভালো, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার যারা জামানন্দ বলে ও দেখলাম তারাই তো উপকার করে, যারা জামায় অবাজান তারাই তো উপকার করে, আমার পাপটা তাদের ভাবে, তাদের ভাবে ফুলের ভাতটা দিচ্ছে শুধু, যারা জামাই মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারা জামাই মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার অত্যাচারী তারাই করল হুঁশিয়ারি, যারা আমার অত্যাচারী অবাজান তারাই করল হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি জ্ঞানের সিন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার সব খাদিম বলে ভাই সকালি, কেবল ভ্রমণ কিনে ফুলের কলি, হালিম বলে ভাই সকালি, ভ্রমণ কিনে ফুলের কলি, লক্ষণ দেখে লক্ষণ দেখে পুছে নড়ি, ফুলের কেমন মধু, আমার যাহা কথা ছিল দিয়াছে জবাব, জবাবের ভিতরে তার পরে নাই অভাব। এইবার আমার কাছে একটি তবে জিজ্ঞাসা, ভাবের একটা বাড়ি মাথায় মাইরা সেই এমন একজন ভক্ত ছিল দুনিয়ার উপরে, এই গুরুকে ভক্তি দেয় গুরু যায় মরে, আর এক গুরুর কাছে গেলে সেও মারা যায়। এইভাবে 49 জন গুরু মারে, বলো না আমায়। অবশেষে এক গুরুকে ভক্তি যখন দিল, নিজেই তখন ওই ভক্ত মরিয়া গেল। গুরুকে ভক্তকে বলো না ভাঙ্গিয়া, সে ছিল শনিদেব, রাখিবেন শনিদেব। শনি রূপে শনি যখন বর চাইছিল, সবারে জানাই প্রভু আমি বর চাই। প্রভু বলে তোর যখন আমি তুষ্ট, এবার বর চাই। আমি বর চাইল, যার দিকে আমি তাকাবো আর আমার চোখের দিকে যে তাকাইব, দুই চোখ যে এক হবে, সে মারা যাবে। গুরুর কাছে গেলে
নয়নে রাখিয়া তারপরে মাথা নত করে দেয় ভক্তি দিয়া। ওই যে নিরিক ধর্ম, নিরিক বান্ধরে কি নয়নে ভুল না মন। আরে ওই না ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম। চোখে চোখ রাখিয়া চোখে তাকাইলে তাকে দেখা যায়, নিজেকেই দেখা যায়। নিজেকে দেখলে তাকে দেখা যায়। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। চোখে চোখ রেখা তারপরে মাথা নত করে পায়ে চুমা খাওয়া, এটা হলো গুরু ভক্তি। তার তো বর চাইছে, বর দিছে। এখন হে যখন তাকায় ভক্ত ইয়া শনি, আর গুরু তার চোখের দিকে তাকায়, মাথা নত করে, গুরুটা মারা যায়। এইভাবে 49 জন গুরুকে মারিল, ভক্তের ভক্তিতে তারা কেউ না ঠিক ছিল। অবশেষে কৈলাস পর্বতে মহাদেবের ধারে এই পর্বতে মহাদেব সদা বিরাজ করে। কৈলাসে মহাপ্রভু দেবের দেব দেবাদিকে মহাদেব, সে তো বসছে, সে মেডিটেশন করতেছে, ধ্যান করতেছে, চোখ বুঝে সব দেখে। চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তারা, হৃদয় তো আর দেখ না খুলে, ঘরের মানুষ তোর ভয়েই খারাপ। যা দেখা যায়, ছায়া যা দেখা যায়, চোখ বন্ধ করে তা দেখা যায়। চোখ বন্ধ করে যা দেখা যায়, ছায়া দেখে তা দেখা যায় না। এই যে এই পিছনে কি আছে দেখা যায়, দেখা যায় না। কিন্তু চর্ম চোখ এই দুটো বন্ধ করে খেয়াল করেন, আপনার বাবার চেহারা কেমন, আপনার মায়ের চেহারা কেমন। আপনার বাবা মা অন্ধকার কবর, সেই মাটির তলে কবরে চলে গেছে, তারপরেও আপনি দেখতে পারবেন আপনার চর্ম চোখ বন্ধ করে। এই চর্ম চোখ মানুষের হলো চোখ হলো তিনটা, মুসলমানের চোখ মানুষের চোখ হলো তিনটা, দুইটা হলো প্রকাশ, একটা হলো গোপন। চর্ম চোখ বন্ধ করলে এই ভুরু যুগলের মাঝখানে এখান দিয়ে আর একটা চোখ বাহির হয়, যে চোখ দিয়ে এই চোখ বন্ধ করে সব দেখতে। তো মহাদেব হলো সেই ধ্যানে মগ্ন। এইবার মহাদেব দেবের দেব, তার পরীক্ষা করে রাখো আমার স্থিতি থেকে কিনা। মহাদেব তো ধ্যানে বসে দিয়েছে, আবার হাত রাও এক পায়ের উপরে আর এক পর দিয়ে বসে আবার হাত রাও আশীর্বাদ। গুরুদেব আমার ভক্তি আপনি গ্রহণ করুন, আপনার চরণে আমি ভক্তি জানাই। ভক্তি দিছে, ও চাইছে মহাদেবের দিকে, মহাদেব তোর দিকে তাকায় নাই, মহাদেবকে মারতেছে আর নিজেই। সনাতন ধর্মের কাহিনী। বাবা আমি ওই যে একটা গান শুনছি, চমৎকার গানটা খুব দাও। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, তোর পাপে ভরাঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুইটাই হবে পরিষ্কার। প্রেম করা কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা দূর হবে, তোর যন্ত্রণা মানব দেহে আবর্জনা হবে না। আপনার কাজটা সাইরে একাগ্র চিত্তে বসেন গান শুনতে আপনার মজা লাগবে, তাছাড়া মজা লাগবে। লবণ দিয়ে দেন, লইলে গুরুর মন্ত্রণা দূর হবে, তোর যন্ত্রণা মানব দেহ আবর্জনা হবে না রে। আর যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পোড়াইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্ক অলঙ্ক। মাখন থাকে কেউ না তা দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারাসার। মন্থনের কৌশল না জানিলে কি হবে, ঘোরাইলে
বিফলে যাবে জনম তোমার, আমি তো কৌশল নাই জানি। এই জায়গায় আমার একটা বিপদ। কি বিপদ? শেষে তার পরের ছন্দটাই বলছে, ষটচক্র পঞ্চবান, জ্ঞান সুতে টেবান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার, মায়া নদীর জলে বুদ্ধি ও কৌশলে ওই কাবর ভিজনে যেন থাকো খাইছো। আমি ওই নদীকে একটু ডুব দিবার চাই, আমার কাপড়টা জানি না ভিজে, আল্লাহ রসুলের দোহাই দিলাম, আমার কাপড় না ভিজে কৌশলটা আমার তো জানতে। কথা সে অতলরূপে বারাম দেয়, রসের রসিক না ওরে ভক্তি ওরে বাজন সামান্য কথাই পাই বানা তারে আগে হও দিনের দিন, তারপরে আসবে সুদিন সুখ হইব তোর। আগে হও দিনের দিন, তারপরে আসবে সুদিন সুখ হইব তোর। যে জন প্রেমের ভাব জানে না আন্তাজিকা পারে, ভক্তি শক্তি সেই তো হবে পাইল মুক্তি, ভক্তি যার আছে ভক্তি শক্তি সেই তো হবে পাইল মুক্তি, ভক্তি যার ভক্তির জোরে মাধব প্রাপ্তি নৌকা সোনা করে। মহাদেব পাগল ছিল, পাগল নাম সে জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর শিকদার 500 টাকা জাহাঙ্গীর
মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলা দুজন সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস যার আছে ভক্তি শক্তি সেই তো কেবল পাইল মুক্তি। ভক্তি যার অন্তরে, ভক্তির ডোরে মাধব পাখি তার নৌকাটাও শোনা থাকে। মাধব ডাক দিয়া কয় প্রভু তোরে পার করবো না, কিন্তু প্রভু জোর করে দেয় তার নৌকা। বাসে তোলাই চড়ে যদি যেদিন কবর খোলায়, বাসের তোল যদি যেদিন শ্মশান ঘাটে বাসের তোল সোনা খা পালন করে ভাই ওর দিবে খালি করে কবর খোলায় বাসের তোলায় চলে যাবি যেদিন শ্মশান ঘাটে বাসের তোলায় চলে। সঙ্গে দিবে তুমি এক মুঠো দিন আর গোটা কয়ে কবি তুই চোখে তো লসি কথা সঙ্গে দিবে এক মুঠো দিন গোটা কয়ে কবি তুই চোখে তুই লসি পাতা
গোটা করে তুমি নসিব পাতা আগবাটি আমি কাম দিবে সেদিন জানি যদি কবর খোলা বাসের দোলায় চলে যে ছেলেটি তোকে দেখেছিল পিতা সেই ছেলেটি শ্মশানেতে জানবে তো দেখেছিল দেখেছিল পিতা শশাতে আলবেদার জানি যদি কবর খোলা বাসের খোলা জানি যদি শ্মশান ঘাটে বাসের খোলা চলে
তোরই আপন ভেবে বেগুস বদলি সাথে আর সবই তো বদলি সাথে আর সকলি দোলা